অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই মামলা সংক্রান্ত, সেখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যারা অযোগ্য তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, এবং আপনাদের সংক্রান্ত যে সকল বিষয়গুলি আপনাদের তোলা হয়েছিল সে বিষয় নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। কি বলবেন, কিভাবে দেখছেন? প্রথমত আজকে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেই একটা নির্দেশে আমরা অবশ্যই আমাদের কাছে যেমন এক্সপেক্টেড ছিল এবং আমরা জানতামও যে এটা মানে কার্যকরী হবে, কিন্তু ওই একটা নির্দেশটাকে ঢাল করে আমরা যে খুশি এ কথা আমরা বলবো না, কারণ আমরা চেয়েছিলাম আরো অনেক কিছু। যেমন দেখুন, প্রথমত যদি আমি গেজেটের কথায় আসি, এই যে 2016 যে গেজেট ছিল, সুপ্রিম কোর্টে হোক বা হাইকোর্টে একদম ক্লিয়ারলি বলা আছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে বা অ্যাফোর্সেড ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে। সেই ভ্যাকেন্সিটা কি 2016 ভ্যাকেন্সি। তাহলে 2016 ক্যান্ডিডেট যারা ছিল, 2016 ভ্যাকেন্সিতে 2016 গেজেট অনুযায়ী 2016 ক্যান্ডিডেটদের নিয়ে আলাদা পরীক্ষা, এবং 2025 রুলস অনুযায়ী ফ্রেশার্স যারা আছে তাদের জন্য আলাদা একটা পরীক্ষা। কারণ আমরা এটাও চাই যে যারা নতুন পরীক্ষার্থী তারা কেন আন্ডার কন্ডিশনের মধ্যে পরীক্ষা দেবে, কারণ এই পরীক্ষার ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। তারা এত বছর পর পরীক্ষা দেবে, তাদের জন্য একটা নতুন পরীক্ষা হোক না। এবং সেক্ষেত্রে যদি দেখা যায়, আমরা যদি নিয়মের দিকটা দেখি, 45%-এ অনেক শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছে তারা কিন্তু এখন চাকরি করছে, যোগ্য হয়ে স্কুলে যাচ্ছে। তারা কিন্তু এই নতুন রুলসের জন্য 50% না থাকায় চাকরি করতে পারবে না, মানে পরীক্ষাতেই বসতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, তার দায়িত্ব কে নেবে? এবং যদি দেখি ভ্যাকেন্সি, যারা এখন চাকরি করছে তাদের ভ্যাকেন্সিটাই আউট হয়ে গেছে, না থাকার জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তাহলে তার দায়িত্ব কি নেবে? কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যারা আনটেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে, কিন্তু অ্যাপ্লিকেশনই করতে পারছে না, তাহলে এটা ভায়োলেট করা হচ্ছে। তাহলে সেই জন্য ওই নোটিফিকেশনটা 2016 হওয়া উচিত, যা ভ্যাকেন্সি ছিল তাই থাকা উচিত, এবং শুধু 2016 ক্যান্ডিডেটরা পরীক্ষা দেওয়া উচিত। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন একটা রুলস বানিয়ে সেখানে টেন্টেডদের পরীক্ষায় বসানোর একটা চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমরা আগেই বুঝেছিলাম, কারণ নোটিফিকেশনে কিছু দেওয়া নেই, খবরও পাচ্ছিলাম। আজকে সেটা প্রমাণ করলো হাইকোর্টের হিয়ারিং। আমরা দেখতে পাচ্ছি ওপেনলি ওখানে সরকার পক্ষ, এসএসসি লয়ার, তারা অযোগ্যদের হয়ে সওয়াল করছে এবং বারবার বলছে অযোগ্যরা কেন পরীক্ষায় বসতে পারবে না, কোথাও বলা নেই তাদের রাইটস আছে। আরে তাদের রাইটস আছে, আমাদেরও তো রাইটস আছে এই চাকরিতে পুনর্বল থাকা। আপনাদের চুরির জন্য এসএসসি শিক্ষা দপ্তর, সরকারের চুরির জন্য আজকে আমরা পথে। ব্যবহারও করা হচ্ছে দিয়ে পরীক্ষা বসার জন্য প্রশ্ন তোলা একদম, ওখানে বারবার বলা হচ্ছে টেন্টেড, মানে সেই এসএসসি বলছে যে ওরা টেন্টেড, আবার বলছে টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না। হাস্যকর, সামাজিক দিক থেকে অবক্ষয়, এবং কোর্টের তাচ্ছিল্য হচ্ছে। বিচারপতির কাছে বারবার বিচারপতিও ব্যঙ্গ করছেন এটা নিয়ে, তাতে তো ওদের ভ্রুক্ষেপ হয় না, কারণ ওরা তো চাইবে আলটিমেটলি যারা টাকা পয়সা ওদেরকে দিয়ে পুনর্বাসন করা যায় তার চেষ্টা করে। যাই হোক, সে বিষয়টা আলাদা। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা যারা যোগ্য, এই যে চেষ্টাটা ওদের জন্য হচ্ছে, এই চেষ্টাটা যদি বিগত দিনে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এত তৎপরতার সাথে করতো, তাহলে হয়তো আমাদের চাকরিটাই হারাতে হতো না। বিগত দিনে কোনো সঠিক তথ্য সঠিক সময়ে পেশ করা হয়নি, অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে খেলা হয়েছে। আমরা চাইবো ইমিডিয়েটলি 2016 আর 2025 আলাদা গেজেটে আলাদাভাবে পরীক্ষা হোক, 2016 ক্যান্ডিডেটদের নিয়োগ। এই যে যোগ্য অযোগ্য কথাটা আসছে না, অযোগ্য কারা, তারা পরীক্ষায় যদি বসে যায় তাহলে কিভাবে ধরবে? এইটা সব থেকে ভালো নিয়ম ছিল 2016 যারা ক্যান্ডিডেট তাদের রোল নাম্বার দিয়ে পরীক্ষায় বসানো। সেই রোল নাম্বারের ভিত্তিতে তারা যদি অ্যাপ্লাই করতো তাহলে ইজিলি চয়েস করা যেত যে সেই রোল নাম্বার কাদের ছিল এবং তারা হচ্ছে টেন্টেড, তাহলে তারা বাদই চলে যেত। আমরা এখনো চাইবো, আমরা কোর্টে মুভ করবো এই বিষয়টা নিয়ে, যে এই যে বেআইনি একটা নোটিশ, যেখানে অনেক মানে খামতি রয়েছে, অনেকেই 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটরা বেনিফিট পাচ্ছে না, সেই বিষয়টা যে তারা পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না। বয়সেও গন্ডগোল দেখা যাচ্ছে, মার্কসে গন্ডগোল দেখা যাচ্ছে, ভ্যাকেন্সিতে গন্ডগোল দেখা যাচ্ছে। আমরা এক্সটেনশনে চেয়েছিলাম এই সময়ের, আমরা এসএসসি কেও বারবার বলেছি সময় এক্সটেন্ড করার কথা, কারণ এটা ক্লিয়ার যে আমাদের তো মেন উদ্দেশ্য পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করা না, মেন উদ্দেশ্য হচ্ছে সুপ্রিম কোর্টের রিভিউটাকে কিভাবে অ্যাকসেপ্ট করিয়ে ওখানে জিতে আসা যায়। কারণ পরীক্ষা আমরা কেউ দিতে চাই না, এটা এখন এই বিষয়টা নিয়ে আমাদের বলতে হচ্ছে, লড়তে হচ্ছে, সেই জন্য আসা। এখন এই জায়গায় দাঁড়িয়ে এসএসসি যদি এটাকে এক্সটেন্ড না করে তাহলে রিভিউ এর আগেই কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে। এসএসসি এটা ভালো করে জানে, সেই জন্যই কি 14 তারিখ লাস্ট ডেট রাখা হয়েছে। এটা কি আরো 15 ডেজ বা এই মাসের শেষ অবধি এক্সটেন্ড করা যেত না? আমরা এখনো চাইবো এটা করতে, এবং কোর্টেই আমরা মুভ করবো। এই যে বিষয়গুলো বললাম, 2016 আলাদা, 25 আলাদা, এবং এই বেআইনি নোটিশ ইমিডিয়েটলি উইথড্র করা উচিত, এবং আমাদের দেখা উচিত যে কিভাবে
নতুন রুলস এনে বা 2016 রুলস এনে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।